আচ্ছা, দুদিনের জন্য আপনি ছুটি পেয়েছেন আর ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? আজকে নিয়ে এসেছি একটা নতুন জায়গার সন্ধান, যেখানে সবুজে ঘেরা পাহাড়, জঙ্গল, নদী, জলপ্রপাত নিয়ে একদম সুন্দর একটা জায়গা, জগদলপুর। এখানে আপনারা দেখতে পাবেন ভারতের সবথেকে বড় ওয়াটারফল চিত্রকূট। সঙ্গে রয়েছে আরও অনেক ওয়াটারফলস। তাহলে দেরি না করে চলুন বেরিয়ে আসি জগদলপুর থেকে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এসে কোথায় থাকবেন, এই জগদলপুরকে কেন্দ্র করে দুদিনের একটি সুন্দর প্ল্যান, সঙ্গে সাইট সিন, ড্রাইভারের নাম্বার, সমস্ত ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওতে। আর তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, আর তাহলেই আপনি জানতে পেরে যাবেন জগদলপুরের পুরো তথ্য। এখন স্টেশনের নাম মনে নেই, 9:30 মতো বাজে। তো গতকাল রাত 10টায় ট্রেনে উঠেছিলাম, কিন্তু কোনো ভিডিও করা হয়নি। তো আজকে ঘুম থেকে উঠে কালকেকার গরম গরম পরোটা আর চিকেন খাচ্ছি। চলো, গতকাল 23 তারিখ ছিল, 23শে আগস্ট। তো গতকাল রাত 10টায় আমরা ট্রেনে উঠেছিলাম, 10টা 10-এ ট্রেন ছেড়েছিল। আমরা যাচ্ছি সম্বলেশ্বরী এক্সপ্রেসে, হচ্ছে আপনার জগদলপুরে। এই ট্রেনে কোনো খাবার দাবার কিচ্ছু পাওয়া যায় না এবং 24 ঘন্টা জার্নি। তো আপনারা যারা আসবেন অবশ্যই খাবার সাথে নিয়ে আসবেন। আর যদিও দু একটা চা দোকান ওঠে, সেই চা মানে খাওয়ার মতো নয় আর কি। তো এমনি ভালোই লাগছে, পাহাড়ের বাইরে সবুজ পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু খেয়ে শান্তি হচ্ছে। বাড়ি থেকে যাই খাবার আমরা রেডি করে নিয়ে এসেছিলাম, তো এই ভুলটা করবেন না, সঙ্গে একদম 24 ঘন্টার খাবার রেডি করে নিয়ে আসবেন। কি অপূর্ব লাগছে, এই আবার বেরিয়ে গেলাম। কি অপূর্ব লাগছে। একটার পর একটা ট্যানেল পেরিয়ে প্রায় আমরা 17টার মতো ট্যানেল পেরিয়েছিলাম, এবং চারিদিকটা এত সুন্দর। 24 ঘন্টা জার্নি হলেও কীভাবে সময় কেটে যাবে আপনি ভাবতে পারবেন না। এরপর হোটেলে এসে আমরা যেহেতু খাবার আগে থেকেই অর্ডার দিয়েছিলাম, তো হোটেলের রুমগুলো ভীষণ সুন্দর ছিল। আমরা খাবার আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম, এখানে খাবারও ভালো। আজকে হয়তো এই পর্যন্ত, পরের দিন আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট দন্তেশ্বরী মন্দির। এটি রেপ্লিকা, বস্তার রাজা বানিয়েছিলেন। ওয়েদারটা আজকে একটু খারাপ। রাজা এখন আছেন? বাস্তার প্যালেস। আমরা এখন প্রবেশ করব প্যালেসে। তামরঘুঙুর যাবার রাস্তা। এখন আমরা চলেছি তামরঘুঙুর ওয়াটারফলস। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট তামারঘুমার। বৃষ্টি পড়ছে হালকা এবং শুনতে পাচ্ছেন ঝর্ণার জলের শব্দ। এই জায়গাগুলো এসে না
চুপ করে বসে শুধু ফিল করতে হবে এই জায়গার সৌন্দর্য। এটা বোধহয় ক্যামেরাতে দেখেও ফিল করা যাবে না যতক্ষণ না নিজের চোখে দেখব। দেখুন অপূর্ব লাগছে। আমরা চলে এলাম মেহেন্দি কুমার ফলসে। এখানে ফলসের সৌন্দর্য থেকেও প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি মনোরম। এদিকে শুধু গভীর জঙ্গল আর প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি। এই দিকটাতে যেন কোনো মিস্ত্রি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে থরে থরে পাথর, একেবারে যেন সমভূমি। চিত্রকূট ওয়াটারফলস দেখে আমরা এবার বেরিয়ে পড়বো। এর সামনে অনেকগুলো হোটেল রয়েছে আর এই নেচার ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট যেটা রয়েছে না, একদম আপনার চিত্রকূটের অপোজিটে। তো এখানকার রুম ভাড়া আমাদেরকে বলছিল জিএসটি নিয়ে 3500 টাকার মতো লাগবে। তবে আপনারা যদি মনে করেন চিত্রকূটের সামনে থাকবেন তাহলে আপনারা এটা বুক করতে পারেন, দারুণ লাগবে ভিউটা। আপনারা যারা ভাবছেন যে একদম চিত্রকূটের মানে সামনে কোনো হোটেলে থাকবো, তাহলে এইসব হোটেলগুলো আপনারা যোগাযোগ করতে পারেন। কত টাকা পার্কিং এখানে? সমস্ত জায়গায় মানে যত ওয়াটারফলস, সব ওয়াটারফলসে 50 টাকা করে ওদের দিতে হবে গাড়ি পার্কিং এর জন্য। আবার দেখা যাবে এখানে নিচ্ছে আবার ওখানে গিয়ে নেবে না, তো না না নেবে না, এই যে ঢোকার জন্য তো বন্ধ করে চারটে মানে 4 জায়গায় গেলাম, সব জায়গায় থাকবে। এটা আমরা চিত্রধারাতে এসেছি, অনেকটাই ওপরে এসেছি এবং পাথরগুলো দেখুন অনেক স্লিপারি রয়েছে, অনেক কষ্টে এসেছি ওপরটা। তো জলের যে গর্জন, মানে এখানে এসে যদি আপনি বসে থাকেন দারুণ লাগবে কিন্তু। আর এই মেঘলা আকাশ সাথে আমরা এখানে বসে আছি। এদিকে আমার মা গান ধরে, বলো আমরা গাড়ি পার্কিং করে এসে এবার যাচ্ছি তীরথগড়। এখানে প্রত্যেকটা পার্কিংয়ে বলে রাখি বারবার 50 টাকা করে নেবে।
কোথায় ঘেরায়? ওটা ঘেরা থাকবে না, ওটা তো নিচে খাইয়ে রয়েছে, না পড়ে যাবে তো লোক। চলে এসছি তীরথগড়, অপূর্ব। ও কি দারুণ জল দেখো। আজকে আমাদের ট্যুরের সেকেন্ড দিন। বাইরের ওয়েদারটা দেখুন, সকাল থেকেই না রাত থেকেই বৃষ্টি। আমরা রেডি, আমাদের গাড়ি আসার কথা ছিল সকাল 7টায়, কিন্তু আমাদের ড্রাইভারের হঠাৎ করে জ্বর, তো ড্রাইভার চেঞ্জ হচ্ছে, তাই একটু দেরি হচ্ছে। আজকে প্রায় 85 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। একটা মন্দির রয়েছে যেটা 51টা সতীপীঠের একটা, তো সেটার জন্যই আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তো দেখা যাক গাড়ি কখন আসে। আমরা উঠেছি হোটেল অতিথি, স্টেশনে থেকে একদম কাছে, এটা 800 মিটারের দূরত্ব, এবং এসি রুম নিয়েছিলাম। এসি রুম ভাড়া আমাদের 1500 টাকা, আর যদি আপনারা নন এসি নেন সেক্ষেত্রে 1000 টাকার মতো, 1200 টাকার মতো পড়বে। এরকম একটু বার্গেনিং করতে হবে আপনাদের, তবে হোটেলটা মোটামুটি। আমরা দেখতে যাচ্ছি দন্তেশ্বরী মন্দির। আমাদের গাড়ি চলে এসছে। ওয়েদার ভীষণ খারাপ, কালো মেঘ ভর্তি আর সেই রকম বৃষ্টি। বাজে সকাল 9টা, মন্দিরের এখানে চলে এলাম, গাড়ি পার্কিং হয়ে গেল। মানে বৃষ্টি তো ধুমা বৃষ্টি, আর রাস্তাও ফাঁকা। 1.5 ঘন্টায় 85 কিলোমিটার রাস্তা চলে এলাম। এখন মানে কি করব কিছুই বুঝতে পারছি, পুরো ট্যুর পুরো খতম। এত যদি বৃষ্টি হয়, মানুষ ঘুরতে পারে এই বৃষ্টি মাথা নিয়ে? সতীপীঠের এক পীঠ মা দন্তেশ্বরী, এখানে মায়ের দন্ত পড়েছিল। ছত্তিশগড়ের দন্তেশ্বরী মা টেম্পলে আমরা এসে পৌঁছেছি। এরপরে আস্তে আস্তে করে আমি গর্ভগৃহের দিকে এগিয়ে যাচ্ছি। গর্ভগৃহ গিয়ে মায়ের মূর্তি দেখানোর চেষ্টা করব। মায়ের মন্দিরের ঠিক ডান দিকেই গণপতি, তাকে দর্শন করুন আগে, তারপর মায়ের মুখ দেখা যাবে। গর্ভগৃহে মায়ের মন্দির, মাতৃরূপ দর্শন করুন, অপূর্ব মায়ের মুখ। মাতৃদর্শনের পর আপনারা ডান দিকে চলে যাবেন, ভুবনেশ্বরী মাতার মন্দির। মা ভুবনেশ্বরী, মায়ের দর্শন করুন, মা ভুবনেশ্বরী। জয় মা দন্তেশ্বরী। মন্দিরে পুজো সেরে আমরা টিফিন করতে চলে এসেছি, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আর গরম গরম ভীষণ ভালো, মন্দির থেকে বেরিয়ে দু সাইডে আপনারা প্রচুর খাবার দোকান পাবেন। এরকম ধোঁয়া উঠছে, একদম গরম গরম ধোসা। বাসুর সাতধারা যাওয়ার পথ
এবং বৃষ্টিতে অবস্থা দেখুন চারিদিকে একদম জল তো জল, যেদিকে তাকাচ্ছি শুধু জল, গাছপালা অনেক ভেঙে রাস্তায় পড়েছে, খুবই অবস্থা খারাপ। কিন্তু তাও কিছু করার নেই, ঘুরতে এসে তো আর আমরা তো মানে না ঘুরে তো উপায় নেই, ঘুরতে তো আমাদেরকে যেতেই হবে। আমরা এখন যাচ্ছি সাতধারা, প্রচণ্ড বৃষ্টিতে এই মানে মেন রাস্তা থেকে যে আসবো ওইটুকু আর গাড়ি ঢুকছে না, রাস্তা বন্ধ রয়েছে। তো আপনারা একটু ভালো করে শুনুন, এখন থেকে এই জলের একটা গর্জন আসছে, আর জল তো চারিদিকে মানে ভর্তি, গাছ পড়ে গেছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। দূরে মেঘগুলো দেখুন, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, জলের গর্জন শাঁ করে একটা শব্দ হচ্ছে, আর এখনও চোখে দেখতে পাচ্ছি না। ভীষণ এক্সাইটমেন্ট, কারণ এই সাতধারা আসার জন্য অনেকটাই আসলাম। একটা জায়গায় জল পুরো ভর্তি হয়ে গিয়েছিল। উপরে গাছের উপর দিয়ে দেখুন মেঘের মতো কেমন ভেসে ভেসে যাচ্ছে। এই যাবে কিভাবে? ইস, কতটা করে জল, পা তো আমরা অনেক পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ছত্তিশগড়ের বারাসাত সাতধারাতে। দেখুন কি সৌন্দর্য এই সাতধারা। ছত্তিশগড় বর্ষার সময়তেই আসা উচিত এই আনন্দ উপভোগ করতে গেলে। আমরা পৌঁছালাম মামা ভাগনা টেম্পলে। মামা ভাগনা মন্দিরের পর আমরা আসছি গণেশ মন্দিরে। বত্রিশ কলম মন্দির, বহু পুরনো, পাথর কেটে তৈরি। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত এটা। আমরা যে ড্রাইভার দাদাকে পেয়েছি এত ভালো, মানে ওয়েদার এতটাই খারাপ, বেশিরভাগ লোকজন ট্যুর করতে পারেনি ওই দিন।
কারণ ঘুরবে কীভাবে, এইভাবে বৃষ্টি। এবং এই দাদা এত এক্সপার্ট, মানে এত ভালো গাড়ি চালিয়েছিল যে 85 কিলোমিটার আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি এরকম বৃষ্টিতে। এরকম রাস্তায় ধস নেমেছে, বা বর্ষাকালে সবাই আসতে না বলে, জানিস তো কি অবস্থা। কালকে থেকে রেনফলটা হয়েছে। এই রাস্তাটা আসার সময় তো দেখছিলাম বাস কাঠ পড়েছিল, ওটা হচ্ছে ঘণ্টেশ্বরী মন্দির। তারপরে বউ করে নাম থাকবে। আমাদের ড্রাইভার দাদার গাড়ির স্পিড এত, তার মধ্যেও দেখতে পেলো যে একটা গাড়ি উল্টে পুরো মাঠের মধ্যে পড়ে আছে। কি অবস্থা গাড়িটার। এই যে আমাদের ড্রাইভার, ভীষণ ভালো ছেলে, এবং এর জন্য আমাদের ঘোড়াটা আজকে সাংঘাতিক ভালো হয়েছে। খুব খুব এফিসিয়েন্স এবং খুব দায়িত্ববান, ভীষণ ভীষণ ভালো ছেলে। ঠিক 5:30টায় জগদলপুর থেকে আমরা রওনা দিলাম। বৃষ্টি কলকাতা থেকে শুরু হয়েছিল, ফেরাতেও বৃষ্টি, বৃষ্টি আমাদের আর পিছু ছাড়ছে না। জগদলপুর বেড়াতে গেলেই একটা মাত্র ট্রেন আছে যেটা হাওড়া থেকে ছাড়ে, সম্বলেশ্বরী এক্সপ্রেস। আপনাদের রাত 10টাতে ছাড়ে, কিন্তু এটার জার্নি হচ্ছে প্রায় আপনার 24 ঘন্টা। ভীষণ কঠিন এই জার্নিটা, কারণ এই ট্রেনটায় যে স্টেশনগুলোতে দাঁড়ায় কোনো খাবারের দোকান থাকে না, তাই খাবার তো অবশ্যই নিয়ে নিতে হবে। আর এই বর্ষাকালে আমরা যে ট্যুরটা করেছিলাম সেই ট্যুরে প্রচুর বৃষ্টি, মানে আমাদের ফার্স্ট দিনের ড্রাইভার অত ভালো ছিল না। সেকেন্ড দিন তার জ্বর হওয়ার জন্য আমরা সেকেন্ড দিন যে ড্রাইভারটা পেয়েছিলাম, মানে ওনার জন্যই আমাদের ট্যুরটা হয়েছে বলতে পারি। এবং যে ট্রাভেলার ছিল, যে মালিক আর কি, উনি এত ভালো, আমরা রাস্তায় পুরো মানে জলে ভর্তি, গাড়ি ভেসে চলে গেছে, আমাদেরকে 2 ঘন্টা ঘুরিয়ে এনেছে। আমাদেরকে অপেক্ষা করাতে পারতো, কিন্তু সেগুলো করায়নি, এবং ওনার জন্যই আমাদের ট্যুরটা এত ভালো হয়েছে। আমি তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে নাম্বারটা দেবো, আপনারা যান, যোগাযোগ করুন। এবং কথা বলেছি, তার মধ্যে আমরা এই যে লাস্ট কন্ট্যাক্ট করলাম, উনি বলেছিলেন 7000 দুদিনে, কিন্তু বাকি সবাই 8-9 এরকম বলেছিল। এবং ভীষণ ভালো ড্রাইভার। তো চলো আপনারাও যান, এনজয় করুন, দারুণ করে ঘুরুন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানান। বাই বাই।